আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। বেশ কিছুদিন ধরে একটি খবরের শিরোনামে উঠে আসছে কি, ভারতের সংবিধানের ভিতরে যে ধর্ম নিরপেক্ষ বলে একটি শব্দ রয়েছে, এই শব্দটি তুলে দেওয়ার চেষ্টা এবং প্রচেষ্টা চলছে। ধর্ম নিরপেক্ষ কাকে বলা হয়? এক কথায় ধর্ম নিরপেক্ষ ওকেই বলা হয় যেটি হলো ধর্মশূন্যতা। এ মতবাদ হলো ধর্মের দিকে নয়। এর অর্থ এবং ধারণা দুটো হতে পারে। প্রথমত, এর অর্থ এবং ধারণা হতে পারে ধর্ম নিরপেক্ষ শব্দটি সংবিধান থেকে বাতিল করার অর্থ হলো ধর্ম নিরপেক্ষ থাকবে না, সমস্ত ধর্মের পক্ষে। যদি এই ধারণায় যদি বাতিল করা হয়, তাহলে নিঃসন্দেহে ভারতবর্ষের জন্য কল্যাণ, সমাজের জন্য লাভজনক, মানুষের জন্য লাভজনক। আর যদি এই অর্থ বা এই ধারণায় যদি ধর্ম নিরপেক্ষ শব্দটি বাতিল করা হয়, যে একটি ধর্ম ভারতবর্ষে থাকবে, বাকি ধর্মগুলো বাতিল এবং বাকি ধর্মের প্রাধান্য দেওয়া হবে না, যদি এই ধারণায় ধর্ম নিরপেক্ষ শব্দকে বাতিল করা হয়, তাহলে আমি বলবো ভারতবর্ষের জন্য ক্ষতিকর, সমাজের জন্য অকল্যাণ এবং মানুষের জন্য বড় ক্ষতিকর। তারপরে এই ধারণা হলো দেশের মধ্যে অরাজকতা তৈরি করার একটি পন্থা বা পথ।